এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমাদের এখন আমি বলবো যে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, কেননা হাতে কিন্তু সময় খুব একটা বেশি নেই। আমাদের ইনস্টিটিউটে আমরা তোমাদেরকে বরাবরই বলে আসছি যে জেকার যে আমাদের সিলেবাসটা রয়েছে, এখানে 10টা সাবজেক্ট রয়েছে। তোমরা 2025-এর ইনফরমেশন বুলেটিন দেখবে, সেখানে 10টা সাবজেক্ট রয়েছে। তো এখন এই যে 10টা সাবজেক্ট, এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের যে টাইম লাইন, সেটা কিন্তু অনেক টাইম লেগে যায় এক একটা সাবজেক্ট কমপ্লিট করতে। তো এগুলোকে কিন্তু তোমরা চ্যাপ্টার হিসেবে ভাববে না, এই 10টা সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট। এবার জেকার যে প্রিপারেশন, সেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের মতন আমাদের নিতে হবে। এবং আমরা এর আগেও বলেছি, জেকা প্রিপারেশন নিতে গেলে এমনভাবে নিতে হবে যেটা জেকার লেভেলটা যেন আমাদের মেনটেন হয় এমনভাবে। তুমি, কেননা এই সাবজেক্টগুলো আমাদের গেটেও থাকে, তুমি গেট লেভেলের প্রিপারেশন নিয়ে চলে গেলে, কেননা সেটা প্রিপারেশনের সময় অনেক বেশি লেগে যাবে। তো জেকার লেভেলটা বুঝতে হবে। অনেকেই মানে আহ, শুনছি যে এবারে বলছে কোয়েশ্চেন নাকি টাফ হয়েছে। 2025-এ যে পরীক্ষাটা হয়েছে, কোয়েশ্চেন একদম ইজি হয়েছে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। এখানে এত ইজি কোয়েশ্চেন দিয়েছে যেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি লিখতেই পারবে না। যেমন এবারে দেখলাম রিলেশনাল অ্যালজেব্রার উপরে কোয়েশ্চেন দিয়েছে। তো রিলেশনাল অ্যালজেব্রা তুমি ফর্মুলাগুলো যদি না জানো, তুমি যদি কোয়ারি কি করে করতে হয় সেগুলো যদি না জানো, তুমি অ্যান্সার করতে পারবে না। কিন্তু এই কোয়েশ্চেনটা একদম ইজি। তো এরকম বহু কোয়েশ্চেন দেখলাম, পুরোপুরি কিন্তু জেকার লেভেল যেরকম আমি যেটা ভেবেছিলাম সেই লেভেলটাই মেনটেন হচ্ছে। আগের বারের মতনও কিন্তু সেই লেভেলটা কিন্তু মেনটেন হচ্ছে। এই লেভেলটা স্টুডেন্টের পক্ষে বোঝা মুশকিল যে আমি কি লেভেলে পড়বো, কি লেভেলের কোয়েশ্চেনটা আসছে, কমপ্লেক্সিটি লেভেলটা কত। আর জেকার জন্য আমি বরাবরই বলে আসছি, পরীক্ষাটা কিন্তু ম্যান্ডেটারি, দিতেই হবে তোমাকে। তোমাকে পরীক্ষাটা নিজে হোক, নিজে বাড়িতে হোক, বা কোনো টিচারের কাছে হোক, তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রিপারেশন তুমি টিউশন নাও, নেবে কি নেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে পরীক্ষা দিতেই হবে। আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু জেকার প্রিপারেশন নভেম্বর মাস থেকে শুরু করে দেবো। এবং আমাদের এখানে সুবিধা হচ্ছে তোমরা অনলাইনে ক্লাসটা করতে পারবে। আমরাও কিন্তু রেগুলার ক্লাস টেস্ট নেই টপিক পড়ানোর পরে। আর এই কতগুলো কোয়েশ্চেন তোমাকে আমি সলিউশন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ওরকম না। আমরা কিন্তু আগে চ্যাপ্টার ধরে পড়াই, চ্যাপ্টারের কনসেপ্ট, সাবজেক্ট কনসেপ্টটা ভালো করে আমরা তৈরি করি। এমনকি আমরা যে সেমেস্টার স্টুডেন্টদের পড়াই, সেই নোটসগুলোও কিন্তু তোমাদের প্রোভাইড করি, যাতে তোমাদের আরো ক্লিয়ার কনসেপ্টটা তৈরি হয়। তারপরে আমরা বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার সলভ করি, প্র্যাকটিস সেট আমরা করাই। তারপরে আমরা ক্লাস টেস্ট নিই, সেটা দেখে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টের কোন জায়গাগুলো অসুবিধা আছে, কোন জায়গাগুলো ল্যাকিং আছে, সেগুলো আমরা রিভাইজ করাই। তো এইভাবে আমাদের, ওই জন্য বারবার বলি, আমাদের কিন্তু একটা মিনিমাম 1 বছরের ডিউরেশন যেকার অনলাইন টিউশনে কিন্তু লাগে। মিনিমাম 1 বছর দিতে পারলে খুবই ভালো। আর যদি মোটামুটি কেউ 6 মাস আগেও আছে তাহলেও করা যায়, কিন্তু সেটা অনেক চ্যাপ্টার বাদ চলে যাবে। কেননা মিনিমাম 1 বছর কি, আমি তোমাদের বলেছি, আমাদের বিগত দিনে যারা যাদবপুরে পেয়েছে বা সিইউতে যারা চান্স পেয়েছে, তারা 1 বছরের বেশি সময় ধরে পড়েছে। তো সেটা ব্যাপারটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে, সে কিরকম ভাবে চাইছে। আর একটা বিষয় আমি তোমাদের বলছি যে আমাদের এখানে কিন্তু জেকার একটা, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, এর একটা স্পেশাল ফরম্যাট আছে। এই ফরম্যাটটা ভালো করে বুঝতে হবে, এবং এখানে কিভাবে কোয়েশ্চেন, মানে কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কত মার্কস কত স্কোর হতে পারে, এটা একটা হিসেবের ব্যাপার আছে। দেখো, তুমি 100% কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসলেও কিন্তু তোমার ভালো রেজাল্ট, ভালো স্কোর হবে, তার কোনো মানে নেই, কারণ একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো সেই নেগেটিভ মার্কিং কি করে অ্যাভয়েড করতে হবে, এবং শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে, যে কুইকলি তোমাকে কিভাবে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। তো সেগুলো সবই আমরা করাই, এবং এটা পুরোপুরি একটা টেকনিক্যাল ব্যাপার। সেটা আমাদের কাছে যারা পড়ে তাদেরকে আমরা ওইভাবেই পড়াই। আর একটা বিষয় হচ্ছে, এতগুলো কথা আমি কাদের জন্য বলছি, জেকাতে 2 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আমরা দেখেছি। এক ধরনের ক্যাটাগরি হচ্ছে তাদের একটা, যা র্যাঙ্ক হলো তারা, তাদের টার্গেট হচ্ছে একটা কোনো প্রাইভেট কলেজে তারা ঠিকই অ্যাডমিশন পেয়ে যাবে, একটা র্যাঙ্ক হলেই হলো। 800, 900, 1000, তাদের কোনো সেটা তাদের কোনো বদারেশন নেই সেই ব্যাপারটা নিয়ে। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা খুব সিরিয়াস, তারা, মানে একটা ব্যাপার হচ্ছে তাদের মধ্যে একটা ইচ্ছা আছে যে আমাদের একটা গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পেতে হবে। আর একটা আছে, তাদের একটা বাধ্যবাধকতা আছে, যে তাদের হয়তো ধরো ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয়, তারা প্রাইভেট কলেজ থেকে পড়তে পারবে না। সেই ধরনের স্টুডেন্টরা আমরা দেখেছি বেশি সিরিয়াস। তো আমরা চাইছি তারাই ফোন করো, কেননা যারা ক্যাজুয়াল তাদেরকে, এই কম্পিটিটিভ এক্সাম পড়ানো কেননা দেখো, তাকে তো পেমেন্ট করতে হবে, তাহলে তার টাকাটা তো জলে যাবে, টাকাটা তো তার কোনো কাজে লাগবে না। তো মোটামুটি ভাবে ক্যাজুয়াল পড়ে যদি মনে করো যে হয়ে যাবে, তাহলে নিজেই পড়া ভালো। সেটা কোনো টিচারের কাছে গিয়ে পয়সা খরচা করে কোনো লাভ নেই, আর তোমার বোরও লাগবে।
কারণ আমরা যেটা পড়াই আমাদের পড়া তোমাদের বোর লাগবে, কারণ আমাদের এই দীর্ঘদিন ধরে আমরা পড়িয়ে যাব, পড়তে পড়তে অনেকেই বোর হয়ে যায়। তো সেটা একটা ব্যাপার, কিন্তু সেটা কিছু করার নেই, কারণ এতগুলো সাবজেক্ট আমাদের পড়াতে হবে এখানে। তোমাদের এখানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার হচ্ছে, কম্পিউটার আর্কিটেকচার আছে, সি প্রোগ্রামিং আছে, অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স আছে, নেটওয়ার্কিং আছে, ডিবিএমএস আছে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে মেশিন লার্নিং আছে। ঠিক আছে, তো এই যে সাবজেক্ট ডেটা স্ট্রাকচার আছে, তো ডেটা স্ট্রাকচারটা তো খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট। তো এগুলো কিন্তু ডেটা স্ট্রাকচারের প্রায় 20-22টা অ্যালগোরিদম আছে, সেটা পড়তেই তো 2-3 মাস লেগে যায়। তাহলে এবার হিসেব করে দেখো বাকি সাবজেক্টগুলো করতে কতদিন লাগবে। তো এটা আবারও আমি বলছি, এটা যারা ডেডিকেটেড ওয়েতে করতে চাইছে, যে কোনো ক্যাজুয়ালনেস তাদের মধ্যে যাদের মধ্যে নেই, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু মানে তৈরি করা। তো যাই হোক, এবার পড়া শুরু করে দেওয়া উচিত। আর যদি মনে করো তোমাদের টিউশন গাইডেন্স দরকার, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস শুরু হয়ে যাবে নভেম্বর 2025 থেকে। তো আমরা আস্তে আস্তে পড়াতে শুরু করে দেবো, এবং আগে থেকে পড়লে তোমাদের যারা গ্র্যাজুয়েশনের যে পড়াটা করছো, সেই সেমেস্টারের ওপর চাপটাও কিন্তু কম হবে। আগে থেকে পড়লে অল্প অল্প করে সিলেবাসটা কিন্তু এগোতে থাকবে। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। আর এখানে কোনো লামসাম টাকা কিন্তু আমরা চার্জ করি না। একসঙ্গে তোমাকে 20,000 22,000 এরকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তোমার ফ্লেক্সিবিলিটি থাকছে, তুমি 1 মাস ক্লাস করে দেখে নিতে পারো, সেরকম হলে তুমি কুইট করে নিতে পারো। আর এটা নট রিফান্ডেবল আমাদের, যেটা অ্যাডভান্স পেমেন্ট করে প্রথম মাসে যারা জয়েন করে। আর একটা বিষয় হচ্ছে, আমরা একদম ছোট ছোট মানে ব্যাচে ক্লাস করাই, মানে একদম 10 জন, 15 জন, 20 জন, 30 জন এরকম ব্যাচে কিন্তু আমাদের ক্লাস হয় না। একদম ছোট ছোট ব্যাচে আমরা ক্লাস করাই, যাতে কনসেন্ট্রেশন লেভেলটা স্টুডেন্টের থাকে এবং স্টুডেন্টের সাথে মানে কমিউনিকেশনটা খুব 1:1 যেন ভালোভাবে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।